আসসালামু আলাইকুম। আমি শিবিরকে কিভাবে দেখেছি তা হচ্ছে একটা ইনস্টিটিউশন হিসাবে। যেমন আমরা যে ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, এখানে আমরা কি ডিগ্রি নেই? আমরা ম্যাট্রিক ডিগ্রি নেই, আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, তারপরে আমরা অনার্স ডিগ্রি নেই, তারপরে মাস্টার্স ডিগ্রি নেই। 4টা ডিগ্রি কিন্তু আমরা ট্রেডিশনাল ইনস্টিটিউশন থেকে পাই। ঠিক তেমনিভাবে আমি দেখলাম যে শিবির সেম আপনার 4টা ডিগ্রি দিচ্ছে, ইসলামিক ডিগ্রি হিসাবে আমরা ধরতে পারি। একটা হচ্ছে সমর্থক, আপনি কিছু ইসলামিক নলেজ অর্জন করার মাধ্যমে এটা নিচ্ছেন। তারপরে হচ্ছে কর্মী, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট লেভেলের। এরপরে হচ্ছে আপনার সাথী, যেটা অনার্স লেভেলের। এবং ফাইনালটা হচ্ছে সদস্য, যেটা মাস্টার্স লেভেলের। এই 4টা ডিগ্রি যে শিবির দেয়, এগুলোকে আমি ইসলামিক ডিগ্রি হিসাবে চিন্তা করেছি, যার কারণে এদের সাথে আমি ঘুরেছি। এখন আপনি সমর্থক হতে হলে আপনার ন্যূনতম কোনো একটা ইসলামিক নলেজ থাকতে হবে, যে আপনি কই যাচ্ছেন, কাদের কাছে যাচ্ছেন, কি করে এরা। এই নলেজটা থাকলেই তারা আপনাকে সমর্থক বানাচ্ছে, এই ডিগ্রিটা পাচ্ছেন। এরপরে আপনি যাচ্ছেন কর্মী হতে। কর্মী হতে হলে তাদের সিলেবাস আছে, সিলেবাস ভিত্তিক 6 থেকে 7টা সূরা আপনাকে তাফসীর সহ জানতে হবে। দেন কিছু হাদিস জানতে হবে এবং 16টার মতন আমাদের সময় বই, ইসলামিক বই পড়তে হইতো। তারপরে তারা একটু সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়ার পর আপনাকে কর্মী সার্টিফিকেটটা দেয়। এরপরে আসতেছে হচ্ছে সাথী লেভেলের। সাথী লেভেলটা ইন্টারেস্টিং এই জন্য, আমার সময় আমি দেখেছি যে 3 মাসের মধ্যে 3 ওয়াক্ত নামাজ কাজা হতে পারবে না। আপনি চিন্তা করেন যে একটা ছেলে বয়স 17, 18, 20 এরকম বয়সের ছেলেদের চরিত্র বাংলাদেশে কতগুলা ছাত্রের সুন্দর থাকে, যারা মাদ্রাসার বাইরে পড়াশোনা করে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা 3 মাসের মধ্যে 3 ওয়াক্ত নামাজ কাজা হতে পারবে না। ফজরের নামাজ কয়টা মানুষ আপনি মসজিদে পান? কয়টা মানুষ ফজরের নামাজ ঠিক মতন পড়ে? সবাই তো মুসলমান, সবাই কমেন্ট করতেছেন, সবাই কথা বলতেছেন শিবিরের বিরুদ্ধে। কথা বলার সময় চিন্তা হয় না যে আপনি কি ফজরের নামাজ আজকে পড়ে আসছেন কিনা? আপনি 3 মাসের মধ্যে কয়টা নামাজ কাজা করেছেন? এই প্রশ্নটা আমরা করতে চাই না, কারণ হচ্ছে জাজমেন্টাল হয়ে যায়। আপনি নিজেরা নিজেদেরকে পর্যালোচনা করবেন। তো এখন এই সাথী হওয়ার জন্য আসেন, 12টা সূরা পড়তে হবে একেবারে তাফসীর সহকারে। এই তাফসীর সহকারে যদি পড়েন, তাহলে কেবল আপনাকে আমরা সাথী ডিগ্রিটা দিব। এরপরে আসতেছি আপনার এবার 36টার মতন বই, ইসলামিক বই আপনাকে পড়তে হবে। তো ইসলামিক বই 36টাও তো পড়া লাগবে, প্লাস কিছু হাদিসও পড়তে হবে। দেন আপনি সাথী ডিগ্রিটা পেলেন, যেটাকে আমরা বলতেছি অনার্স লেভেল। এরপরে আসতেছি হচ্ছে আপনার সদস্য ডিগ্রি। এই সদস্য সার্টিফিকেট এটা পেতে হলে আপনাকে 117টা বই পড়তে হবে, ইসলামিক নন ইসলামিক মিলিয়ে, প্লাস পুরা কোরআন শরীফ তাফসীর সহ আপনাকে পড়তে হবে। হাদিস, বুখারী, মেশকাত এগুলো পড়তে হবে। এগুলো পড়েই আপনার জীবনের শেষ নেই। এরপরে আসবেন আপনি 3 ঘন্টা একটা পরীক্ষা দিতে, লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষায় পাশ করার পর দেন আপনাকে আবার ইন্টারভিউ নেওয়া হবে। আমি আমার এই সদস্য হওয়ার জন্য 6 থেকে 7 বারের মতন মৌখিক পরীক্ষায় যেতে হয়েছে, প্রত্যেকবারই ক্যান্সেল। এই স্ট্রাগল পিরিয়ডটা পার করার পর একটা মাস্টার্স লেভেলের ডিগ্রি, যেটাকে সদস্য ডিগ্রি হিসেবে আমি চিন্তা করেছি, সেটা শিবির দেয়। তাহলে আপনি, আমরা যারা শিবিরে নিয়ে চিন্তা করছি, তাদের চিন্তা করতে হবে যে আমি কেন শিবির করব। যদি আপনার ইসলামিক ডিগ্রি নেওয়ার আগ্রহ থাকে, তাহলে আপনি শিবির করবেন।